শোল্ডার সিম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তারপরে আছে স্লিপ লেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তারপরে স্লিপ ওপেনিং হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তারপরে আছে আন্ডার আর্ম। এই মাপটা লাগে না, কিন্তু আমরা জাস্ট সেখানে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আন্ডার আর্ম। তারপরে আছে কি আর্মহোল স্ট্রেট মানে হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত সোজাসুজি মাপ নিলে যেটা হবে সেটা হলো আর্মহোল স্ট্রেট। ঠিক আছে। আর আর্মহোল কার্ভ হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যদি এভাবে মাপ নিই তাহলে যে মাপটা পাবো সেটা হবে আর্মহোল কার্ভ। তার মানে এই মাপটা হচ্ছে আর্মহোল। ঠিক আছে। আর এটাকে যদি আমরা সোজাভাবে নিই আর্মহোল স্ট্রেট পাকাভাবে নিই আর্মহোল কার্ভ। তারপরে কি আছে এই মাথা শোল্ডার সিম। এই শোল্ডার সিমের এটা হলো লোয়েস্ট পয়েন্ট অফ এইচপিএস শোল্ডার, এটা হলো হাইয়েস্ট পয়েন্ট অফ শোল্ডার বা এইচপিএস। এইচপিএস মানে হচ্ছে এই হাইয়েস্ট পয়েন্ট থেকে এখান থেকে এই শেষ পর্যন্ত যে ডিসটেন্স সেটা হলো এইচপিএস। ঠিক আছে। তারপর সেন্টার মানে সামনে, ফ্রন্ট মানে সামনে, সেন্টার মানে মাঝে, লেন্থ মানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্স। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ, সেন্টার ফ্রন্ট লেন্থ বা সিএফএল। হ্যাঁ, অনেক সময় সাইড সিমের মাপটা ফিশারিটা লাগে না, তারপর আমরা শেখার জন্য এখান থেকে লিখে লিখব ফিশারিটাকে বলবো আমরা সাইড সিম। উভয় পাশে, যে কোনো পাশে, দুই পাশে একই না। ঠিক আছে, না হেললে সেই কথা জুড়ে স্যারে তোমাকে মনে রাখছে। তারপরে অ্যাক্রস শোল্ডারের মাপটা হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস এই শোল্ডারের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। বুঝতে পারছি, অ্যাক্রস শোল্ডার। ফ্রন্ট ব্রেডথের মাপটা হচ্ছে এই যে এই আর্মহোল স্ট্রেট আছে না? জি স্যার। এটার অর্ধেক যদি আমরা করি তাহলে এই যেখানে হবে এই বরাবর সেলাই থেকে ওই বরাবর সেলাই পর্যন্ত যে ডিসটেন্স সেটা হবে ফ্রন্ট ব্রেড বা এটাকে বলে অ্যাক্রস ফ্রন্ট বা ফ্রন্ট ব্রেড। আমরা এখানে লিখেছি ফ্রন্ট ব্রেড। ঠিক আছে। জি স্যার। হাফ চেস্ট অ্যাক্রস শোল্ডারের মাপটা তো এইখান থেকে নিতে হবে, এখান থেকে এই যে এই সেলাই থেকে ওই যে সেলাই পর্যন্ত। ঠিক আছে। জি স্যার। আর অ্যাক্রস হাফ চেস্ট হচ্ছে কি এখান থেকে আমরা সাধারণত 2 সেন্টিমিটার নিচে নিই। ঠিক আছে, 2 সেন্টিমিটার নিচে নিয়ে এটা এখান থেকে এই 2 সেন্টিমিটার। ঠিক আছে। জি স্যার। এটা হলো হাফ ওয়েস্ট। কত কি লেখা আছে দেখেন? হাফ ওয়েস্ট 40 সেন্টিমিটার ফ্রম ওয়েস্ট। তার মানে এইখান থেকে 48 সেন্টিমিটার নিচে নামবো, তারপর এই বরাবর আমরা এখান থেকে এই ডিসটেন্সটা মেজার করব, তাহলে এটা হবে হাফ ওয়েস্ট। জি স্যার, বুঝতে পারছি। এটা যদি 48 না বলে যেটা বলবে সেটাই, মানে মেজারমেন্টে যা লেখা থাকবে, মেজারমেন্টে যা লেখা থাকবে। আর এটা যদি লেখা না থাকে তাহলে আমি বুঝতে পারবো না যে আমি এখান থেকে মাপবো না, মানে এখান থেকে মাপ। জি স্যার। তখন স্যার আমরা 48 ধরে নিব স্যার, না যদি তখন কিছু না ধরবো না, থাকে তখন তো এটা বলেই দিবে, মানে এটা মাপতে হবে না, এই তো স্যার। হ্যাঁ, তখন এটা মাপতে হবে, মাপতে হবে। হাফ বটম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হলো হাফ বটম। ঠিক আছে। তারপর ব্যাক ব্রেড। ব্যাক ব্রেড। এটা এরপরে আমরা এখানে তোমরা খেয়াল করছো আমরা যখন শোল্ডার এই অ্যাক্রস শোল্ডার মাপলাম, তখন ফ্রন্ট ব্রেড মাপলাম, তখন হাফ চেস্ট মাপলাম, তখন ওয়েস্ট মাপলাম, তখন তারপর বটম। এই বরাবর যে মাপগুলো আছে সেগুলো একবারে শোল্ডারের এখানে যে মাপগুলো আছে সেগুলো একবারে মেপে নিয়েছি। সেন্টার ফ্রন্ট লেন্থ এবং এইচপিএস লম্বা বরাবর যে মাপগুলো আছে সেগুলো একবারে মেপে নিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হবে, আমাকে বারবার গার্মেন্টস উল্টাতে হবে না, ডিসপ্লেস হবে। এরপর আমরা যেটা করব সেটা হলো গার্মেন্টসটা উল্টায় দিব, কারণ উল্টানোর পরে কিছু মেজারমেন্ট আছে উল্টানো অবস্থা। হ্যাঁ, জি স্যার। ব্যাক ব্রেড একইভাবে এখান থেকে এই দুটোর মাঝে মাঝে নেব এবং এখানকার মাঝামাঝি। ঠিক আছে। জি স্যার। ব্যাক ব্রেড। আর হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ হলো সেন্টার মানে মাঝখানে, ব্যাক মানে পিছনে, আর লেন্থ মানে হচ্ছে লম্বা, এই রিপ বাদে বাকিটুকু। জি স্যার। ঠিক আছে। তারপর
ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপ এটা আমরা একটু দেখি এখানে। এখানে যদি আমরা এইভাবে এটা রাখি, তাহলে এখানে এইভাবে যদি রাখি, তাহলে এখানে একটা ইমাজিনারি লাইন পাওয়া যাচ্ছে না? জি স্যার। এই লাইন থেকে তোমার এইটা, এই সামনের প্রান্তটাই তো ফ্রন্ট, জি ঠিক না? স্যার। এখানে থেকে এখানে যে দূরত্ব আছে এটাকে আমরা বলবো ফ্রন্ট নেক ড্রপ, আর এখান থেকে এইটুকু যেটুকু সেটুকু হলো ব্যাক নেক ড্রপ। তাহলে আমরা একবারে এটা পেয়ে যাবো। হ্যাঁ, ফ্রন্ট নেক ড্রপ এখান থেকে সম্পূর্ণটুকু, আর ব্যাক নেক ড্রপ হচ্ছে এইটুকু। এইটুকু। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার। তারপরে আছে কি রিভাইটের মাপটা হচ্ছে ছোট্ট এখান থেকে এই পর্যন্ত। রিবের কতটুকু? রিবের কতটুকু? ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এই হ্যাঁ, তারপরে হবে কি হাফ নেগেটিভ। হাফ নেকুইট। আমরা নেকুইট মাপার সময় আমরা এটাকে তোমার এভাবে ফ্ল্যাট করে ধরে মাপতে পারি, অথবা এটাই নিয়ম, ফ্ল্যাট করে ধরে এখান থেকে এই পর্যন্ত এভাবে যদি মাপি, তাহলে যে ডিস্টেন্সটা পাওয়া যাবে সেটা হবে হাফ নেকুইট। ঠিক আছে? আমরা অনেক সময় এটা এভাবে মাপি, এটা নেকুইটটা ঠিক হয়। জি স্যার, বুঝতে পারছি। নেকুইট আবার আরেকটা মাপ থাকে নেকুইট চেস্ট। ওই মাপটা আমরা এখানে দেই নেই, কারণ এটা টান দিলে লম্বা হয়ে যায়। লম্বা করলে লম্বা অবস্থায় কতখানি বড় হয় সেটা পাওয়া যাবে। হ্যাঁ, এই মাপটা বাচ্চাদের গার্মেন্টসের মেজারমেন্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চাদের মাথা থাকে বড়, গলা থাকে ছোট। তো তোমার যদি এমন হয় যে নেকুইটটা বড় হয় না, তখন এটা পড়ানোর সময় বাচ্চাদের চোখে মুখে লেগে ব্যথা পায়। কারণে বাচ্চাদের গার্মেন্টসে তোমার নেকুইট যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। ওটা আমরা ভালো করে চেক করি। বড়দের গার্মেন্টস এটা না। ঠিক আছে? তাহলে তো তোমরা দুইজন করে গ্রুপ করো, বা ঠিক আছে।